রণক্ষেত্রের বুকে পেন্টাগনের দম্ভ চূর্ণ বিচূর্ণ করে মধ্যপ্রাচ্যের আকাশ কাঁপিয়ে দিল ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। আর ঠিক তখনই ওয়াশিংটনের ভিত্তি কাঁপিয়ে দিয়ে হোয়াইট হাউসের তপ্ত করিডোর থেকে এক চরম নাটকীয় ও রক্তহীন করা বার্তা দিলেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব সাংবাদিকদের ক্যামেরার ফ্লাশ আর রুদ্ধশ্বাস স্তব্ধতার মাঝে ধেয়ে আসা এই ভয়ঙ্কর সত্য যেন এক লহমায় বদলে দিল গোটা পৃথিবীর চেনা ভূ রাজনীতি। বাহরাইনের বুকে যে মার্কিন ঘাঁটি ছিল মহাশক্তিশালী পেন্টাগনের পরম অহংকার, ইরানের নিখুঁত ও অতি সূক্ষ্ম ড্রোন মিসাইলের মুহুর্মুহু আঘাতে আজ তা কেবলই জ্বলন্ত ধ্বংসস্তূপ এবং ছাইভস্য। যেখানে বাতাসে মিলিয়ে গেছে $400 মিলিয়ন সামরিক দাপট আর প্রাণ হারিয়েছে 13 মার্কিন সেনা। এই চরম পরাজয়ের কলঙ্ক ও গ্লানি ঢাকতে কুয়েত, সৌদি আরব থেকে প্রাণভয়ে পিছু হটে মার্কিন কমান্ডোরা। যখন ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে যুদ্ধ বিমানের ভিড় জমিয়ে শেষ আশ্রয় খুঁজছে, তখনই $1 বিলিয়ন ব্যালিস্টিক মিসাইলের সে অদৃশ্য গতি আর স্পিড অনলাইন ট্র্যাকিং বিশ্বজুড়ে তৈরি করেছে এক অভূতপূর্ব মহাসংকট। দুনিয়ার তথাকথিত মোড়ল আমেরিকার এমন অসহায় আত্মসমর্পণ এবং ট্রাম্প প্রশাসনের ঘরের মাঠে দেউলিয়া হওয়ার এই অবিশ্বাস্য দৃশ্য যেন আজ গোটা বিশ্বের রুদ্ধশ্বাসে থমকে দাঁড়িয়ে ভাবছে, তবে কি মার্কিন আধিপত্যের সূর্য চিরতরে অস্তমিত হতে চলল? বর্তমান পারস্য উপসাগর থেকে শুরু করে খোদ ওয়াশিংটনের নীতি নির্ধারকদের অলিন্দে এক নজিরবিহীন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এক একটি কথা এখন ওয়াশিংটনের বাতাসকে ভারী করে তুলছে, যেখানে লুকিয়ে আছে এক চরম সামরিক এবং রাজনৈতিক সংকট। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সাংবাদিকদের জন্য ট্রাম্প প্রশাসনের এই মুহূর্তের পরিস্থিতি যেন এক বিশাল আগ্নেয়গিরি। ফর দ্য ওয়ার্ল্ড জার্নালিস্ট বা বিশ্ব গণমাধ্যমের প্রতিটি ক্যামেরার লেন্স এখন নিবন্ধ রয়েছে আমেরিকার পরবর্তী পদক্ষেপের দিকে। পর্দার আড়ালে আসলে কি ঘটছে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এর মাঝেই হঠাৎ করে সামনে এসেছে সেই মারাত্মক ব্যালিস্টিক মিসাইল, যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রসঙ্গ, যা যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নিমিষে গুড়িয়ে দিতে সক্ষম। পেন্টাগন ও ওয়াশিংটনের নীতি নির্ধারকদের রাতের ঘুম উড়িয়ে দেওয়া এই ব্যালিস্টিক মিসাইলের গতি ও নিখুঁত নিশানা এখন গ্লোবাল পার্টনার বা বৈশ্বিক অংশীদারদের জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ সামরিক প্রযুক্তির পেছনে খরচ হচ্ছে $100 কোটি বা $1 বিলিয়ন বিপুল অর্থ। অনলাইনের দুনিয়ায় এখন একটাই প্রশ্ন, কে কার পার্টনার হতে যাচ্ছে, আর এই $1 বিলিয়ন ক্ষেপণাস্ত্রের গতি বা স্পিড অনলাইন ট্র্যাকিংয়ে কতটা বিপজ্জনক রূপ নিচ্ছে। ক্ষমতার এই দাপট আর ট্রাম্পের নেওয়া নতুন কৌশল পুরো বিশ্বের ভূ রাজনীতিকে এক চরম সাসপেন্স ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ওয়াশিংটনের এই থমথমে পরিস্থিতি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্ত কোন দিকে মোড় নেয় তা দেখতে মুখিয়ে আছে আন্তর্জাতিক মহল। নিউ ইয়র্ক থেকে শুরু করে দূরপ্রাচ্য পর্যন্ত এই সামরিক সমীকরণ মেলাতে ব্যস্ত এখন সবাই। ঠিক এই চরম উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখনই মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে আসছে আরও বড় ধাক্কা। বাহরাইনের সেই সুবিশাল নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি ঘাঁটি, যা এতদিন ধরে পারস্য উপসাগরের মার্কিন সামরিক আধিপত্য ও ক্ষমতার মূল প্রতীক হিসেবে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল, আজ তা স্রেফ এক টুকরো ধূলিসাৎ ধ্বংসস্তূপ। বিশ্ব রাজনীতিতে দুনিয়া মোড়ল বলে পরিচিত আমেরিকা আজ এমন এক চরম অসহায় ও নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে, যা কিছুদিন আগেও কেউ কল্পনাই করতে পারেনি। ইরানের ক্রমাগত বাড়তে থাকা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের অভাবনীয় ক্ষমতা এখন পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে, যার ফলে পুরো অঞ্চল জুড়ে নিজেদের সামরিক অবস্থান এবং নিরাপত্তা কৌশল সম্পূর্ণ নতুন করে পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে তারা। মার্কিন সামরিক আধিপত্যের এমন নেক্কারজনক পতনকে অনেকেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হিসেবেই দেখছেন। পরিস্থিতির গভীরতা কতটা মারাত্মক সেটা বোঝা যায় যখন বাহরাইনের সেই ক্ষতবিক্ষত ঘাটির দিকে তাকানো যায়। ইরানের সেই সূক্ষ্ম সুনির্দিষ্ট হামলায় মাত্র কয়েক মুহূর্তের মধ্যে প্রায় $400 মিলিয়ন বিপুল মার্কিন সামরিক সম্পদ বাতাসে মিলিয়ে গেছে। এই হামলায় অন্তত 13 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছে, আহত হয়েছে শত শত সেনা। মার্কিন প্রশাসন বা পেন্টাগন এতদিন ধরে বিশ্ব মিডিয়ার কাছে এই চরম সত্যটি পুরোপুরি লুকিয়েছে, আপ্রাণ চেষ্টা চালিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত দেওয়ালে লিখন আর ঢাকা গেল না। ইরান মার্কিন সামরিক বাহিনীর দীর্ঘদিনের সাজানো সব যুদ্ধ কৌশলকে এক নিমিষেই লণ্ঠভণ্ড করে দিয়েছে। পরাজয়ের এই চরম গ্লানি সহ্য করে পেন্টাগন এখন তাদের সুরক্ষিত কমান্ডো সেন্টারগুলোকে মাটির উপর থেকে সরিয়ে সম্পূর্ণ মাটির নিচে নিয়ে যেতে বাধ্য হচ্ছে। কুয়েত কিংবা সৌদি আরব সবখানেই এখন মার্কিন সেনাদের উপস্থিতি নাটকীয়ভাবে কমে আসছে এবং তারা মূলত
পিছু হটতে শুরু করেছে। আমেরিকার এই পিছু হটার শেষ গন্তব্য এখন তাদের মিত্র ইসরায়েল, যেটা জানা কথা। ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর এখন আমেরিকার একের পর এক যুদ্ধ বিমানের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। যে আমেরিকা নিজেকে সারা বিশ্বের ত্রাণকর্তা ও ভাগ্যবিধাতা মনে করত, আজ তারা ইরানের ভয়ে নিজেদের রক্ষা করতে ইসরায়েলের আঁচলের তলে লুকিয়ে আশ্রয় খুঁজছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন এখন ঘরের ভেতরেই এক গভীর সংকটের মুখোমুখি। পেন্টাগন নতুন করে $80 বিলিয়ন জরুরি তহবিল চেয়েও এখন প্রায় দেউলিয়া হওয়ার উপক্রম। এর মাঝে ইরান ও আমেরিকার সম্ভাব্য সমঝোতার স্মারক নিয়ে ইসরায়েলের ভেতরের অস্বস্তি এবং ক্ষোভ যেন এখন চরম তুঙ্গে পৌঁছেছে। হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে এমনিতে ইসরায়েলের হাত পা বাঁধা, তার উপর এখন আমেরিকার এই নতুন সামরিক বোঝা তাদের টানতে হচ্ছে। ইরান যেভাবে এই অঞ্চলের ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে, আমেরিকা সেটা আজ মাথা নত করে মেনে নিতে বাধ্য হচ্ছে। উপসাগরীয় অঞ্চল ছাড়ার এই দৃশ্য প্রমাণ করে যে ইরানের ড্রোন আর মিসাইলের সামনে মার্কিন আধিপত্য আজ কেবলই ইতিহাসের পাতায় বন্দী একটা সামান্য গল্প। এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েল কি পারবে এই ডুবতে থাকা আমেরিকার বিশাল ভার শেষ পর্যন্ত বইতে? ওয়াশিংটন থেকে বিশেষ রিপোর্টের এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট।